ঠিক আছে, এই হলো তোমাদের নোটিশটা, আমি প্রথমেই বলে দিলাম। ঠিক আছে, আর এটা হলো তোমাদের আজকের আপডেট। ঠিক আছে, এটা আমি বলে দেবো, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সেভেন সিস্টার এডুকেশন। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছে আজকে তোমাদের সামনে। আজকের এই ভিডিওতে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আলোচনা করব, তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। ঠিক আছে, দেখো ডাব্লিউবিপি কেপি তোমাদের এক্সাম ডেট তোমাদের ফিক্সড। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই দেখতে পাচ্ছ যে এক্সাম নিয়ে কিন্তু অনেকে অনেক রকম কথা বলছে। তোমাদের আজকে ডাব্লিউবিপি এবং কেপির যেটা এক্সাম ডেট রয়েছে সেই ডেটটা তোমাদের আমি কিন্তু বলে দেবো। ঠিক আছে, এবং তোমরা জানছো যে 22 তারিখে নাকি পরীক্ষা হবে, অনেকেই বলছে, এবং তোমাদের আমি সমস্ত কিছু বলবো যে এক্সামটা অ্যাকচুয়ালি কবে হতে পারে, এবং ডাব্লিউবিপি চাকরি পেলেও তোমার কিন্তু চাকরি বাতিল হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা দুর্নীতির সাথে যুক্ত রয়েছো, যারা তোমাদের ডকুমেন্টস দিয়েছো, তাদের কিন্তু চাকরি পেলেও কিন্তু তাদের চাকরি বাতিল হয়ে যেতে পারে। এটা দেখো নিচে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা প্রুফ রয়েছে, তোমাদের আমি দেখাবো। চাকরি পেলেও কিন্তু তোমাদের চাকরি বাতিল হয়ে যেতে পারে বা ক্যান্সেল হয়ে যেতে পারে, সেটা কিন্তু নতুন একটা নোটিশ এসছে, সেই নোটিশ দেখাবো এবং নোটিশে কি কি লেখা আছে তোমাদের সেটা বলবো, এবং যারা চাকরির সাথে যুক্ত হবে তাদের কি কি হতে পারে এবং সমস্ত কিছু কিন্তু বলবো। এবং তোমার ডকুমেন্টস যদি কোনো দালালের কাছে পায় তাহলেও কি হতে পারে সেটাও তুমি কিন্তু বলে দেবো। এবং তোমাদের এসসি এবং ওবিসি নিয়ে জানো কেস হয়েছে, কেসে একটা নতুন আপডেট এসছে আমার কাছে, সেই আপডেটটা তোমাদের বলে দেবো। ঠিক আছে, এবং অনেকে বলছে দাদা আমি 40 পেলে, আমি 35 পেলে চাকরি পাবো কি না, তোমাদের বলবো কতটা পসিবিলিটি রয়েছে। এবার যদি দুর্নীতি না হয় কাট অফ কত যেতে পারে সেটা তোমাদের বলবো, এবং কত পেলে তোমার কিন্তু পসিবিলিটি থাকবে। ঠিক আছে, সেটা তোমাদের বলবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি তোমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করো, কারণ এরকমই নিত্য নতুন আপডেট এবং পরীক্ষার আগে হুবহু কিছু প্রশ্নোত্তর আমাদের চ্যানেলে পাবে। তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাও তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। চলো আমরা ভিডিওটি শুরু করি। কাট অফ সম্পর্কে কিন্তু আমি আলোচনা করবো, অবশ্যই ভিডিওটি দেখো। ঠিক আছে, দেখো বন্ধুরা, সবার আগে আমরা আলোচনা করবো যে তুমি কিন্তু ডাব্লিউবিপি চাকরি পেলেও কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যেতে পারে। কেন পারে? দেখো এখানে ভারত সরকার, তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে, ঠিক আছে, হিন্দিতে লেখা রয়েছে ভারত সরকার। ঠিক আছে, ইন্ডিয়ার গভর্নমেন্ট, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা নোটিশ কিন্তু নতুন একটা জারি হয়েছে। কি জারি হয়েছে দেখো, এই নোটিশটার ডেটটা তোমরা দেখে নাও। দেখো এখানে ডেট লেখা রয়েছে, দেখো এখানে ডেট লেখা রয়েছে, দেখতে পাচ্ছ 21শে জুন 2024 সালে, অর্থাৎ 21শে জুন, অর্থাৎ এই বছরই কিন্তু একটা এই যে নোটিশটা তোমরা কিন্তু পাবলিশড হয়েছে। এই নোটিশ বা এই যে যে নতুন নিয়ম বা সংবিধানের একটা নতুন নিয়ম, এটা কিন্তু এই বছরই চালু হয়েছে। এখানে লেখা রয়েছে যে তোমরা যদি কোনো দুর্নীতির সঙ্গে যদি যুক্ত থাকো, ঠিক আছে, তুমি যদি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকো, সেক্ষেত্রে তুমি কিন্তু আর কখনোই চাকরির পরীক্ষায় বসতে পারবে না। অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কোনো চাকরির দুর্নীতির সঙ্গে যুক্ত থাকো, তাহলে তুমি যদি ধরা পড়ো, সেক্ষেত্রে তোমাকে আর কোনো দিনই কিন্তু চাকরির পরীক্ষায় বসতে দেবে না। অর্থাৎ তুমি কোনো চাকরির পরীক্ষায় বসতে পারবে না, এবং হতে পারে যে তোমাকে 5 বছরের জন্য কিংবা 10 বছরের জন্য চাকরির পরীক্ষার বসা থেকে বঞ্চিত করতে পারে। এবং তুমি যদি দুর্নীতির সাথে যুক্ত থাকো, এটাও হতে পারে যে তোমার ম্যাক্সিমাম তোমার 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে, এবং 1 কোটি টাকা পর্যন্ত জমার জরিমানা কিন্তু হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম লেটেস্ট তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যারা জানো না, তোমরা যে সমস্ত বন্ধুরা জানে না, তাদের কিন্তু এই ভিডিওটা শেয়ার করা অবশ্যই প্রয়োজন। তোমার যে সমস্ত বন্ধুরা ডকুমেন্টস জমা দিয়েছে কিংবা ডকুমেন্টস জমা দেবে বলে ভাবছে, তাদের কিন্তু এটা জানার প্রয়োজন, কারণ তোমার লাইফ কিন্তু শেষ হয়ে যেতে পারে এই যে নোটিশটা পাবলিশ হওয়ার পরে। ঠিক আছে, অলরেডি পাবলিশ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ডেটও এখানে লেখা রয়েছে কিন্তু 21শে জুন 2024, অর্থাৎ এইটা কিন্তু চালু হয়ে গেছে। তোমরা কিন্তু একটু সাবধানে থেকো এবং তোমার বন্ধুদের কাছে কিন্তু এই ভিডিওটা শেয়ার করো, তাদের এটা জানা কিন্তু অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, এবং তুমি চাকরি পাওয়ার পরেও যদি তুমি ধরা পড়ো, ঠিক আছে, তাহলেও কিন্তু তোমার চাকরি চলে যেতে পারে, সুতরাং একটু সাবধানে থেকো। ওকে, দেখো কাট অফ নিয়ে অনেকে প্রশ্ন করছো যে দাদা কাট অফ কত যেতে পারে। দেখো কাট অফ কিন্তু যদি এবার ডুপ্লিসিটি না হয় তাহলে তোমাদের কিন্তু কাট অফ বেশি যাবে না। তোমাদের আমি বলেছি যদি সেফ থাকতে চাও, তুমি এসসি হও, এসটি হও, জেনারেল হও, তুমি আউট অফ 85 এর মধ্যে ডাব্লিউবিপিতে আউট অফ 85 এর মধ্যে তুমি যদি 50 পাও তাহলে তুমি কিন্তু সেভ আছো। অর্থাৎ তুমি যদি 50 নাম্বার পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি সেভ, কারণ এখানে তুমি যদি ইন্টারভিউতে অল্প কিছু নাম্বার তুমি কিন্তু পাও তাহলে কিন্তু তোমার কিন্তু চাকরিটা একদম কনফার্ম হয়ে যাবে। অর্থাৎ তুমি ধরো পরীক্ষাতে আউট অফ 85 এর মধ্যে
তুমি যদি 50 পাও আর এবং ইন্টারভিউতে তুমি যদি 5 পাও, সেক্ষেত্রে তুমি এসসি ক্যান্ডিডেট হিসেবে 100% সেফ, এবং তুমি জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তুমি কিন্তু এখানে আর একটু বেশি নাম্বার তোমাকে পেতে হবে। অর্থাৎ তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট বলো, তাহলে তুমি যদি একদম 100% সেফ থাকতে চাও, তাহলে তুমি আউট অফ 85-এর মধ্যে 55% নাম্বার পেলে বা 55 নাম্বার পেলে তুমি কিন্তু পুরোপুরি সেভ আছো। এবং 45 যাদের থাকবে, কিংবা 45, 43, 42 এরকম যাদের থাকবে, তাদেরও কিন্তু পসিবিলিটি থাকবে চাকরি পাওয়ার। এবং তুমি যদি সেফ থাকতে চাও, এসসি এসটি 50 এবং জেনারেল যারা রয়েছে তাদের 55, এবং যারা ওবিসি রয়েছে তাদের 52, ঠিক আছে। এবং যারা কলকাতা পুলিশে রয়েছে, কলকাতা পুলিশে তোমরা সবাই 55-এর উপরে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। যারা এসসি রয়েছে তারা 55, এবং যারা জেনারেল রয়েছে তারা 60 রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু তুমি প্রিলিমিনারি পরীক্ষায় তুমি কিন্তু ডাক পাবে। কারণ কলকাতা পুলিশের এবার ভ্যাকান্সি একটু কম রয়েছে, কারণ সেই জন্য একটু কাট অফ হালকা হলে উপরে কিন্তু যেতে পারে, কিন্তু প্রশ্ন মানের উপর ডিপেন্ড করবে কাট অফটা কীরকম যাবে। আশা করি জেনারেলের 60-এর উপরে কিন্তু যাবে না। দেখো, তোমরা কলকাতা পুলিশ, ডাব্লিউবিপি পুলিশের পরীক্ষা নিয়ে অনেকেই প্রশ্ন করছো, অনেকেই আমাকে কমেন্ট করছো। দেখো, তোমাদের কলকাতা পুলিশ ডাব্লিউবিপি পরীক্ষার ডেট কিন্তু আমি বলে দিচ্ছি। দেখো, তোমাদের নভেম্বরের তোমাদের রয়েছে 24 তারিখে একটা পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। নভেম্বরের 24 তারিখে পড়ছে তোমাদের, নভেম্বরের 24 তারিখে তোমাদের ডাব্লিউবিপি কেপি পরীক্ষাটা হতে পারে। ডিসেম্বরের 1 তারিখ এবং ডিসেম্বরের 8 তারিখ, এই 3টে ডেটের মধ্যে তোমাদের 99% পসিবিলিটি রয়েছে। কি বললাম? 99% পসিবিলিটি রয়েছে। তোমাদের ওবিসি সমস্যাটা মিটে গেলে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি 10 দিনের মধ্যেও কিন্তু একটা নতুন নোটিশ কিন্তু তোমরা ডাব্লিউবিপিআরবি অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যেতে পারো। অর্থাৎ তোমাদের ডাব্লিউবিপি যেটা কেপির পরীক্ষা রয়েছে, কেপি পরীক্ষায় 3টে ডেটের মধ্যে হওয়ার 99% পসিবিলিটি রয়েছে। আর কেপি পরীক্ষা হওয়ার 1 মাসের মধ্যে তোমাদের কিন্তু ডাব্লিউবি এর পরীক্ষাটা হয়ে যাবে, আমাদের এটা সূত্রে খবর। ওকে, তোমরা কিন্তু জোর দমে প্রিপারেশন নাও। তোমরা যাদের ভাবছো যে পরীক্ষা এবার হবে না, পরীক্ষা হওয়ার অনেক দেরি, তাদের কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ পরীক্ষাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হতে চলেছে। পরীক্ষার পুজোর পরপরই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। অর্থাৎ তোমাদের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ডাব্লিউবিপি এবং কেপির পরীক্ষা পুরোপুরি কন্ডাক্ট হয়ে যাবে, এবং পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাবে, এবং 25 সালের মধ্যে তোমাদের 100% কিন্তু জয়েনিং হয়ে যাবে। দেখো, এসসি এসটি নিয়ে তোমরা অনেকটা আপডেট চাইছিলে। দেখো, এসসি এসটির আপডেট একটা এসছে, তোমাদের আমি বলি। এসসি এসটি তোমরা যারা রয়েছো, বিশেষ করে এসসিদের হলফনামা কিন্তু চেয়েছে, এসসিদের হলফনামা কিন্তু রাজ্য সরকারকে চেয়েছে, রাজ্য সরকার সেটা কিন্তু জমা দেবে, ঠিক আছে। এবং সমস্ত স্টেটগুলো, কারণ এসসি সমস্যা কিন্তু সমস্ত স্টেটগুলো রয়েছে, সেই স্টেটগুলো জমা দেবে। এবং ওবিসি কিন্তু হলফনামা রাজ্য সরকার অলরেডি তোমাদের জমা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার এই যে হলফনামা জমা দিল, এটা বিবেচনা করে দেখবে সুপ্রিম কোর্ট। তারপরে কিন্তু পরবর্তী শুনানি তোমাদের 27 তারিখে রয়েছে, অর্থাৎ এই মাসের 27 তারিখ, অর্থাৎ 27 আগস্ট কিন্তু তোমাদের জানা যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো কেস ডায়েরি নাম্বার সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। তোমাদের পরবর্তী ডেটও এখানে লেখা রয়েছে। দেখো, তোমাদের পরবর্তী ডেট তোমাদের রয়েছে 27 তারিখ। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে লেখা রয়েছে 27 তারিখ। তোমাদের 27 তারিখে আশা করি অনেকটাই তোমাদের 99% এটা মিটে যাওয়ার পসিবিলিটি রয়েছে। কি হয় না হয় সেটা আমি পরবর্তীতে আপডেট দিয়ে দেবো। এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।